আমাদের এই উপমহাদেশের মাটিতে সর্বপ্রথম সভ্যতা কোনটি? বেশিরভাগ মানুষই হয়তো বলবেন হরপ্পা সভ্যতা। কথাটি পুরোপুরি উড়িয়েও দেওয়া যায় না, কারণ প্রাচীন ভারতবর্ষীয় সভ্যতার ইতিহাসে হরপ্পা এবং মহেঞ্জোদারো দুটি নামে জড়িয়ে আছে ওতপ্রোতভাবে। তাই অনেকের ধারণা হরপ্পা নগরের মাধ্যমেই এই উপমহাদেশে প্রাচীন সভ্যতার গোড়াপত্তন হয়েছিল। কিন্তু বাস্তবতা কি তাই? চলুন দেখা যাক। আজ থেকে প্রায় 12,000 বছর আগে সর্বপ্রথম কৃষিকাজের সূচনা হয় মধ্যপ্রাচ্যের কোনো এক উর্বর ভূমিতে। ধীরে ধীরে পৃথিবীতে মানব সভ্যতা বিকাশের সাথে সাথে পাল্টে যায় মানুষের চিরাচরিত জীবন অভ্যাস। প্রাচীন প্রস্তর যুগে পশু শিকার মানুষের বেঁচে থাকার অন্যতম অবলম্বন হলেও নব্য প্রস্তর যুগেও বিপ্লব ঘটার ফলে মানুষ ঝুঁকে পড়ে কৃষিকাজের দিকে। এর আগে শিকার ধরার জন্য যাযাবরের মতো পৃথিবী চষে বেড়ালেও কৃষিকাজের তাগিদে একটি নির্দিষ্ট স্থানে বসবাসের প্রয়োজন পড়ে। নির্দিষ্ট স্থানে বসবাসের ফলেই সেখান থেকে একসময় গড়ে ওঠে সংঘবদ্ধ জাতি গোষ্ঠীর। পশু শিকার ছেড়ে কৃষিকাজ শুরু করলেও প্রস্তর যুগের সেই পাথুরে সরঞ্জামাদির প্রয়োজনীয়তা ফুরিয়ে যায়নি, বরং শুরু হয় সেগুলোর নিত্য নতুন ব্যবহার। এই নব্যপ্রস্তর যুগেই আজ থেকে প্রায় 9,000 বছর আগে সিন্ধু উপত্যকার পশ্চিমে গড়ে ওঠে এক গ্রামীণ সভ্যতা, যাকে মেহেরগড় সভ্যতা নামে অভিহিত করা হয়। খ্রিস্টপূর্ব 7,000 অব্দ থেকে শুরু হয়ে এই সভ্যতা পৃথিবীর বুকে টিকেছিল মোটামুটি 2,000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। অনেকের ধারণা দক্ষিণ এশিয়ার সবচেয়ে প্রাচীন সভ্যতার খ্যাতিটা হয়তো হরপ্পা সভ্যতার গায়ে সেঁটে দেয়া আছে, কিন্তু হরপ্পা সভ্যতা গড়ে উঠেছে এই মেহেরগড় সভ্যতার উপর ভিত্তি করেই। এটি বর্তমান পাকিস্তানের কোয়েটা, কালাত এবং বোলান গিরিখাতের নিকটে অবস্থিত। 1000 বছর পর এই অজানা সভ্যতার কথা পৃথিবীর সামনে উঠে আসে ফরাসি স্বামী স্ত্রী ফ্রাঁসোয়া জারিস ও ক্যাথরিন জারিস পরিচালিত একটি প্রত্নতাত্ত্বিক দলের মাধ্যমে। তারা পাকিস্তানে আসেন প্রাচীন বসতির খোঁজে, কিন্তু তারা পেয়ে গেলেন এক মিসিং লিঙ্কের সন্ধান, যে মিসিং লিঙ্ক উদ্ঘাটন করে দিয়েছে হরপ্পা সভ্যতার আদি রহস্য। 1974 সালে বেলুচিস্তানের পশ্চিমে সিন্ধু উপত্যকার কাচ্চি সমভূমিতে তারা এই সভ্যতার প্রাচীন নিদর্শন আবিষ্কার করে। সে বেলুচিস্তানের ঝোর নদীর দক্ষিণ উপত্যকা থেকে সিন্ধু নদের সমগ্র পশ্চিম অংশ পর্যন্ত এই সভ্যতা বিস্তৃত ছিল। মেহেরগড় সভ্যতার ধ্বংসাবশেষ থেকে এখন পর্যন্ত মোট 6টি টিলা আবিষ্কার করা গেছে। এই টিলা থেকে প্রাপ্ত প্রত্নতাত্ত্বিক নিদর্শনের সংখ্যা 32,000-এরও বেশি। 495 একর ক্ষেত্রফলের প্রাচীন এই সভ্যতার গোড়াপত্তন ঠিক কোন জায়গা থেকে হয়েছিল তা স্পষ্টভাবে জানা যায়নি, তবে ধারণা করা হয় আনুমানিক 7,000 খ্রিস্টপূর্বাব্দের কাছাকাছি সময়ে ওই স্থানের উত্তর পূর্ব কোণের ছোট্ট কৃষি নির্ভর গ্রামকে কেন্দ্র করে শুরু হয় সভ্যতার পথচলা। গবেষকরা এই সভ্যতার পর্যায়কালকে মোট 7টি স্তরে বিভক্ত করেছেন, যার মধ্যে প্রথম 3টি নব্য প্রস্তর যুগের এবং বাকি 4টিকে তাম্র যুগের বলে অভিহিত করা হয়। এই 7টি স্তরে ভ্রাম্যমাণ পশুপালকের জীবন থেকে শুরু করে নাগরিকতায় উত্তরণের প্রতিটি দশার সুস্পষ্ট বিবরণ বিদ্যমান। প্রথম পর্যায় মেহেরগড় সভ্যতার প্রথম পর্যায়ের সময় ছিল খ্রিস্টপূর্ব 7,000 অব্দ থেকে খ্রিস্টপূর্ব 5,500 অব্দ পর্যন্ত। বলা যায় এটি ছিল নব্য প্রস্তর যুগীয় পর্যায়। এই জায়গায় কৃষি ব্যবস্থার সূত্রপাত ঘটে গম ও যব চাষ করা কিছু অর্ধযাযাবর জাতির লোকের মাধ্যমে। কৃষিকাজের পাশাপাশি তারা গবাদি পশু পালনও শুরু করেছিল। প্রথমে এলাকাটি ছিল শিকারী ও ভ্রাম্যমাণ পশুপালনের এক অস্থায়ী আবাসস্থল। পরবর্তীতে কৃষিভিত্তিক চর্চার বিকাশ ঘটার মাধ্যমেই এখানে স্থায়ী আবাস গড়ে ওঠে। মেহেরগড়ের উর্বর জমি আর চমৎকার আবহাওয়া এখানকার জীবন অনেকটা সহজ করে দিয়েছিল। ওই সময় পশু পালনকে অধিক গুরুত্ব দেওয়ায় গৃহপালিত পশুর মধ্যে গরু, ভেড়া, ছাগল এবং ষাঁড় ছিল অন্যতম। শিকার ধরার জন্য ওরা কুকুরকেও গৃহপালিত প্রাণীতে পরিণত করেছিল। বনের মধ্যে থাকা কিছু প্রাণী এসেছিল মানুষের সহচর্যে। কৃষি জমিতে জল সেচের জন্য জলাধারে ছোট ছোট বাঁধ দেওয়া হতো।
কৃষিজাত পণ্য সংরক্ষণের জন্য শস্যাগার নির্মাণের প্রচলন ছিল সেই সময়। এই সভ্যতায় কৃষির বিকাশ লাভ করার পরেই পশুপালনের গুরুত্ব আরও বেড়ে যায়। কৃষিজ শস্য বহন এবং খাদ্যের জন্যই মেহেরগড়বাসী পশুপালন করত। এছাড়া পশুর শিকারও ছিল তাদের অন্যতম জীবিকা। ওই সময় অধিকাংশ ঘরবাড়ি নির্মাণ করা হতো কাদামাটির সাহায্যে। কাদামাটি দিয়ে তারা সমান মাপের ইট তৈরি করত। বাড়িগুলো ছিল একাধিক কামরায় বিভক্ত। প্রথম দিকে মেহেরগড়বাসীরা বহু কামরা বিশিষ্ট কক্ষে বাস করতেন, যেগুলোর কোনো দরজা ছিল না। যাতায়াতের পথ ছিল ছাদ, যার সাথে বিশেষ সাদৃশ্য লক্ষ্য করা যায় নব্য প্রস্তরযুগীয় তুরস্কের কাতাল হুয়কের বাড়িগুলোর। ঘর উষ্ণ রাখার উদ্দেশ্যে অনেক বাড়িতে আগুন জ্বালানোর ব্যবস্থা ছিল, যা বর্তমানের ফায়ার প্লেসের সাথে তুলনা করা যায়। প্রত্নতাত্ত্বিকরা এখানে বেশ কিছু সমাধির হদিস পেয়েছেন। অবাক করা বিষয় হলো এর ভিতরে সন্ধান মিলেছে ঝুড়ি, জপমালা, কানের দুল, হাড়ের সরঞ্জাম, নীল কান্তমণি, এক পৃষ্ঠীয় প্রস্তর কুঠার ইত্যাদি। এছাড়াও পাওয়া গিয়েছে বলি দেওয়া পশুর কঙ্কাল, অর্থাৎ ওই সভ্যতার শুরুর দিকে বলি প্রথা চালু ছিল। সমাধিক্ষেত্র হিসাবে ব্যবহার করা হতো দুটো বাড়ির মধ্যবর্তী ফাঁকা স্থান। ঝিনুকের খোল, চুনো পাথর, জাতা, হামানদিস্তা, নিড়ানি, কাস্তে এবং বেলে পাথরে অলঙ্কারের সন্ধানও মিলেছে। সিন্ধু সভ্যতার মতো বিভিন্ন প্রাণী ও মানব মূর্তিও পাওয়া গিয়েছে। গবেষকদের মতে এই মূর্তিগুলো ভারতীয় ভাস্কর্যের প্রাচীনতম নিদর্শন। কৃষি যন্ত্রপাতির মধ্যে প্রাপ্ত প্রাচীনতম হাতিয়ার হল বিটুমিন জাতীয় পাথরখণ্ড দ্বারা নির্মিত কাস্তে। তাছাড়া পাথরের নির্মিত কিলনোরা, জাতা, হামানদিস্তা, নিড়ানি ও অন্যান্য পাথরের যন্ত্রপাতিও সেই আমলে ব্যবহার করত মেহেরগড়ের বাসিন্দারা। মেহেরগড়ের সাথে যে দূরবর্তী দেশসমূহের বহির্বাণিজ্য চালু ছিল সে ব্যাপারে অনেকটাই নিশ্চিত হওয়া যায়, কারণ প্রত্নসম্পদের মধ্যে প্রচুর সামুদ্রিক ঝিনুক খুঁজে পাওয়া গেছে, যা মূলত সমুদ্র উপকূলবর্তী অঞ্চল থেকে এখানে আসা সম্ভব। কালক্রমে এই মেহেরগড়েই থিতু হতে চেয়েছে দক্ষিণ এশিয়ার অন্যতম প্রাচীন এই সভ্যতা। তাই গ্রামকেন্দ্রিক সভ্যতার বলয় থেকে বের হয়ে মেহেরগড় ধীরে ধীরে নগরায়নের পথে অগ্রসর হতে শুরু করে। দ্বিতীয় পর্যায়, মেহেরগড় সভ্যতার দ্বিতীয় পর্যায়ের সময়সীমা ধরা হয় খ্রিস্টপূর্ব 5000 অব্দ থেকে খ্রিস্টপূর্ব 4000 অব্দ পর্যন্ত। প্রথম পর্যায়ে চলতি কৃষিকাজ এবং পশুপালনের সাথে পাল্লা দিয়ে তাদের পরিবর্তন প্রয়াসী মনোভাবের জন্য দ্বিতীয় পর্যায়ে নতুন বেশ কিছু সংস্কার ও নতুনত্ব চোখে পড়ে। এই পর্যায়ে প্রচুর কার্পাস তুলোর বীজের অবশিষ্টাংশ উদ্ধার করা গেছে। এ থেকে বোঝা যায় তখনকার মানুষ কার্পাস চাষ করতে জানত। এটি ভারতবর্ষের তুলো চাষের প্রাচীনতম নিদর্শন। অনুমান করা হয় এই কার্পাস তুলো দিয়ে তৈরি করা সুতো দিয়ে তারা কাপড় বানাতো। বিষয়টি মোটা দাগে এটাও চিহ্নিত করে যে হরপ্পা সভ্যতার 2000 বছর আগেই মেহেরগড় সভ্যতায় তুলোর চাষ শুরু হয়েছিল। মেহেরগড়বাসীরা ইতিহাস সবচেয়ে বেশি আলোড়িত করেছে তাদের কুমোর শিল্প দ্বারা। এদিক থেকে তাদের দক্ষতা যে প্রশ্নাতীত তা বলাই বাহুল্য। তৎকালীন সভ্যতার সুনজর যায় মৃৎশিল্পের দিকে। এজন্য অবশ্য ইতিবাচক প্রভাবক হিসাবে কাজ করেছিল কুমোরের চাকা, যার আগমন ঘটে সুদূর সুমেরীয় সভ্যতা থেকে। ফলে খ্রিস্টপূর্ব 4000 অব্দের দিকে অর্থাৎ দ্বিতীয় পর্যায়ের শেষ ভাগে জোয়ার আসে এঁটেল মাটির তৈরি দ্রব্য সামগ্রীর নান্দনিক শিল্পকর্মে। চাকা আসার আগে অবশ্য মাটির পাত্রগুলো হাতে তৈরি করা হতো হাত দিয়ে। চাকা আসার পরেই মৃৎশিল্পে এক প্রকার বিপ্লব চলে আসে। মৃৎ পাত্রগুলো শক্ত ও টেকসই করার জন্য চুল্লির আগুনে পোড়াতো ও তাতে রং বেরঙের প্রলেপ দিত। দৈনন্দিন জীবনে ব্যবহার্য পাত্র ছাড়াও এই সভ্যতার মানুষ নারী মূর্তি, গবাদি পশুর মূর্তি ও খেলনা মাটি দিয়ে বানাতো। তখন প্রচুর পরিমাণে গম, বার্লি ও তুলোর চাষ হতো। এই বিষয় থেকে একটা জিনিস স্পষ্ট হওয়া যায়, তা হলো তখনকার মানুষ তৎকালীন সভ্যতায় সেচ ব্যবস্থার উদ্ভাবন ঘটিয়েছিলেন। প্রথম পর্যায়ের মতো দ্বিতীয় পর্যায়েও পশুপালন ও বহির্বাণিজ্য তখনও বহাল ছিল। মৃতদেহের উপরে লাল মাটির সন্ধানও মিলেছে। সময়ের সাথে সাথে যেমন লাশের সংখ্যা কমেছে, তেমনি ক্ষয় হয়ে গিয়েছে মৃতদেহের সাথে দিয়ে দেওয়া অলঙ্কার। তৃতীয় পর্যায়, খ্রিস্টপূর্ব 4000 অব্দ থেকে খ্রিস্টপূর্ব 3200 অব্দ পর্যন্ত বহাল ছিল এই সভ্যতার তৃতীয় পর্যায়। এই পর্যায়ে কৃষিক্ষেত্রে প্রভূত উন্নতির ধারা লক্ষ্য করা যায়।
কারণ প্রত্নসম্পদে কর্ষিত শস্যের বিরাট তালিকার খোঁজ পাওয়া গিয়েছে। এই সময় নব্যপ্রস্তর যুগের পরিমণ্ডল থেকে বের হয়ে মেহেরগড় সভ্যতা পদার্পণ করে তাম্র যুগে। নব্যপ্রস্তর যুগের অবসান হওয়ার পর ধাতুর ব্যবহার শুরু হয়। নব্যপ্রস্তর যুগ থেকে ধাতব যুগের উত্তরণ হয়েছিল খুব ধীরে ধীরে, তবে পাথরের ব্যবহার ও গুরুত্ব তখনও অব্যাহত ছিল। তাই এই যুগকে তাম্রপ্রস্তর যুগও বলা হয়। ধ্বংসাবশেষ থেকে প্রাপ্ত তামার পুঁথি থেকে মনে করা হয় এই সভ্যতার মানুষ তামা গলানোর প্রক্রিয়া আয়ত্ত করতে পেরেছিল। তামার আকরিক থেকে তারা বিভিন্ন সাজসজ্জার অলংকার তৈরি করত। তৃতীয় পর্যায়ে অন্তত 14টি পাত্রের সন্ধান মিলেছে যেগুলো তামা গলানোর কাজে ব্যবহার করা হতো। অর্থাৎ মেহেরগড় সভ্যতার তৃতীয় পর্যায় থেকেই যে তামার ব্যাপক ব্যবহারের সূচনা ঘটেছে, এই পাত্রগুলো তার সুস্পষ্ট প্রমাণ। এছাড়াও এই পর্যায়ে পাওয়া গেছে তামার ছুরি, বড়শি, সূচ, তামার সিলমোহর প্রভৃতি। তামার সিলমোহর দ্বারা বণিকরা নিজেদের পণ্য চিহ্নিতকরণের কাজ করত। 6000 বছরের পুরনো চাকা আকৃতির একটি তাম্র মাদুলি পাওয়া গিয়েছে মেহেরগড়ে। ওই মাদুলি তৈরি করা হয়েছিল খাঁটি তামা থেকে। সভ্যতার বিকাশ, উন্নতি ও বিস্তারের সাথে সাথে বহির্বিশ্বের সাথে বাণিজ্য সম্পর্ক হয়ে ওঠে আগের থেকেও আরও বিস্তৃত। মৃৎপাত্রের ক্ষেত্রেও ব্যাপক উন্নতির ছোঁয়া দেখা যায় বহুলাংশে। ওই সময়ের মৃৎপাত্রগুলোতে নানা প্রকারের জ্যামিতিক নকশা, পশু পাখি, গবাদি পশু ও গাছপালার ছবির অস্তিত্ব পাওয়া যায়, যা সভ্যতার উত্তরোত্তর অভ্যুত্থানকেই নির্দেশ করে। দক্ষিণ এশিয়ার সবচেয়ে প্রাচীন চীনামাটির মূর্তি পাওয়া গিয়েছে মেহেরগড়ে। সভ্যতার প্রথম দিকে তৈরি করা মূর্তিগুলো ছিল শিল্পা চাতুর্যহীন এবং সাদাসিধে রকমের। সময়ের সাথে সাথে মৃৎশিল্পে বাহারি ধরন যোগ হতে থাকে। অনেক নারী মূর্তিকে কোলে শিশু ধরে রাখতে দেখা গেছে, যাকে মাদার গডেস বলে উল্লেখ করা হয়েছে। চতুর্থ থেকে সপ্তম পর্যায় খ্রিস্টপূর্ব 3500 অব্দ থেকে খ্রিস্টপূর্ব 2000 অব্দ পর্যন্ত ছিল চতুর্থ থেকে সপ্তম পর্যায়ের বিস্তৃতিকাল। এই সকল পর্যায়ে এসে সভ্যতা তার চূড়ান্ত উৎকর্ষে উপনীত ও পরিণত হতে থাকে। আগের পর্যায়গুলো সাধারণত মৃৎপাত্র তৈরি করা হলেও এই পর্যায়ে তার নির্মাণে আসে নানান বৈচিত্র্য। সময় যত বাড়তে থাকে, মাটির তৈজসপত্রের উপরের ত্রিভুজ রেখার নকশাগুলোরও পরিবর্তন হয় পশু পাখির দিকে। বৈচিত্র্যময় কারুকার্যের সাথে টেক্কা দিয়ে নানা রঙের ব্যবহারও দেখা যায়, যা তাদের শৈল্পিক বৈশিষ্ট্য ও মনোভাবের পরিচায়ক। মাটির তৈজসপত্রের উপর সুদৃশ্য নকশার সাথে তারা যোগ করত সামান্য জ্যামিতিক জ্ঞান। তখন জলসেচের জন্য খাল কাটার প্রমাণ পাওয়া যায়। মেহেরগড়ে নগরায়নের সূচনা হয়েছিল সেই দ্বিতীয় পর্যায়ে তথা খ্রিস্টপূর্ব 5000 অব্দে। চতুর্থ থেকে সপ্তম পর্যায় পর্যন্ত তার পরিপূর্ণ প্রকাশ, বিস্তার এবং বিকাশ নজরে আসে। মানুষের জীবনযাত্রার মান, উন্নত রুচির বহিঃপ্রকাশ, রাস্তাঘাট এবং পয়ঃনিষ্কাশন ব্যবস্থার অগ্রগতিতে তার প্রতিফলন স্পষ্ট হয়। ষষ্ঠ পর্যায় থেকে সজ্জাকরণের বস্তু হিসেবে পিপুল গাছের পাতার ব্যবহার শুরু হয়। চতুর্থ থেকে সপ্তম পর্যায় পর্যন্ত মেহেরগড় সভ্যতার সোনালী যুগ। এই সময় মেহেরগড় সভ্যতা ফুলে ফেঁপে ওঠে। ব্যবসা বাণিজ্য ছিল আগের যে কোনো সময়ের চেয়ে প্রাণচঞ্চল এবং ব্যাপক পরিসরের। চিত্রকলা ও ভাষার যুগপৎ পরিবর্তন ঘটে। সমাধিগুলোতে মৃতদেহের সঙ্গে পাওয়া তাদের নিত্য ব্যবহার্য সামগ্রী, অলঙ্কার, হাতিয়ার, নীলকান্তমণি এবং পালিত পশুর উপস্থিতি নিশ্চিতভাবে প্রমাণ করে যে মেহেরগড় সভ্যতায় সামাজিক শ্রেণীবিন্যাসের অস্তিত্ব ছিল এবং একই সাথে তারা ছিল মৃত্যু পরবর্তী জীবনে বিশ্বাসী। মৃতদেহ সৎকারের আগে গেরুয়া মাটি ব্যবহার করা হতো। মৃতদেহ সমাধিস্থ করার রীতি এবং মৃতদেহের সঙ্গে দেয়া মূল্যবান সামগ্রীর উপস্থিতি ও অনুপস্থিতির ভিত্তিতে মেহেরগড় সভ্যতার সামাজিক বৈষম্যের দিকটাই স্পষ্টভাবে ফুটিয়ে তোলে। এছাড়াও শস্য মজুত রাখার পদ্ধতি, তাদের ব্যবহৃত হস্তশিল্পের সামগ্রী প্রভৃতির পার্থক্য থেকেও সমাজে শ্রেণী বিভাজন বা বৈষম্যের ইঙ্গিত পাওয়া যায়। এক যুবতীর সমাধিক্ষেত্র থেকে বেলনাকার নীলকান্তমণির ছোট মালা উদ্ধার করা গেছে, যা এসে থাকতে পারে মেহেরগড়ের 100 কিলোমিটার দক্ষিণের শহর বাদাখশান থেকে। আরও পাওয়া গেছে চাকতি আকৃতির একটি ঝিনুকের মালা, যা আনা হয়েছিল 600 কিলোমিটার দক্ষিণে ম্যাকরান উপকূল থেকে। মায়ের পেটে ভ্রূণ যে অবস্থায় থাকে তাকে ঠিক সেভাবেই দাফন করা হয়েছিল, পশ্চিমমুখী করে। তার পায়ের কাছে 6টা বাচ্চা ছাগলের হাড়ের অস্তিত্ব পাওয়া গিয়েছে।
ধারণা করা হয় মৃত্যু পরবর্তী জীবনে যাতে তিনি পশুপালন করতে পারেন সেজন্যই এই ব্যবস্থা। মেহেরগড় থেকে 2 ধরনের সমাধিক্ষেত্রের সন্ধান পাওয়া গিয়েছে। যে সমাধিগুলোতে শুধু একজন মানুষকে সমাহিত করা হয়েছে সেগুলোকে সংকীর্ণ ও অপ্রশস্ত মাটির দেয়াল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে, আর যেগুলো গণকবর, যেগুলো ছিল মাটি ও ইটের দেয়াল সম্বলিত। প্রতিটি গণকবরের লাশের সংখ্যা গড়ে 6টি করে। গণকবরের লাশগুলো শোয়ানো হতো পূর্ব থেকে পশ্চিমে। বৃহদাকার ঘরাতে শিশু কঙ্কালের হাড়েরও সন্ধান মিলেছে, যা আনুমানিক 4000 থেকে 3300 খ্রিস্টপূর্বাব্দের। 2001 সালের এক গবেষণা থেকে জানা যায় এই সভ্যতার লোকেরা আদি দন্ত চিকিৎসা সম্পর্কে জানত। প্রত্নতাত্ত্বিকরা এই গবেষণা চালিয়েছেন মূলত মেহেরগড় সভ্যতার ধ্বংসাবশেষ থেকে প্রাপ্ত দুজনের দেহাবশেষ নিয়ে। 2006 সালের এপ্রিল মাসে বৈজ্ঞানিক জার্নাল নেচারে একটি আর্টিকেল পাবলিশ করা হয়, যেটাতে উল্লেখ রয়েছে সেই প্রারম্ভিক নব্যপ্রস্তর যুগেই মানুষের দাঁত বাঁধানোর প্রমাণ পাওয়া গিয়েছে মেহেরগড় সভ্যতায়। প্রাচীন মেহেরগড়ের এক সমাধিস্থল থেকে আবিষ্কৃত 9 জন প্রাপ্তবয়স্ক ব্যক্তির 11টি বাঁধানো দন্ত মুকুটের অস্তিত্ব পাওয়া গিয়েছে, যা আনুমানিক 5500 থেকে 9000 বছর আগের হতে পারে। উপাসনালয়ের অনুপস্থিতির জন্য অধিবাসীদের ধর্ম সম্পর্কে সঠিক ধারণা করা যায় না, তবে পোড়ামাটির তৈরি বিভিন্ন মূর্তির মধ্যে উল্লেখযোগ্য পরিমাণে নারী মূর্তি পাওয়া গিয়েছে, যা থেকে মাতৃপূজার বিষয়ে ধারণা করা হয়। অনেকের ধারণা খ্রিস্টপূর্ব 2000 অব্দের দিকে মেহেরগড়বাসীরা আরও উন্নত জীবনযাপনের লক্ষ্যে কয়েক কিলোমিটার দূরের শহর নাউসারোতে চলে আসে, ফলে খালি হয়ে যায় মেহেরগড় এবং ওখানেই ইতিটানের সভ্যতাটি। আবার অনেকে দায়ী করেন তৎকালীন প্রতিকূল জলবায়ুকে। ঐতিহাসিকদের অনুমান মেহেরগড় অঞ্চলে জলবায়ুর পরিবর্তন ঘটায় বৃষ্টিপাত কমে যায়। দীর্ঘদিন অনাবৃষ্টির ফলে সমগ্র অঞ্চল ধীরে ধীরে মরুভূমির রূপ নেওয়া শুরু করলে মেহেরগড়বাসীরা অন্যত্র সরে যায়, ফলে অঞ্চলটি জনমানব শূন্য হয়ে একসময় ধ্বংসস্তূপে পরিণত হয়। আবার অনেক ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক মনে করেন বন্যা বা ভূমিকম্প এই 2 প্রকৃতির বিপর্যয় থেকে কোনো একটি মেহেরগড় সভ্যতার পতনের জন্য দায়ী। এই সভ্যতার পতন কেন ঘটেছিল তার কারণ এখনও অস্পষ্ট। মেহেরগড়বাসীরা অজানা কোনো কারণে নিজ মাতৃভূমি ত্যাগ করে পাঞ্জাবের হাকরা নদীর উপত্যকায় এসে নতুন এক সভ্যতা নির্মাণ করেন। এভাবে ধীরে ধীরে তারা হরপ্পা সভ্যতা ও সংস্কৃতির সঙ্গে মিশে যায় বলে অধিকাংশ গবেষক মত প্রকাশ করেছেন। এতদিন সকলের ধারণা ছিল যে সিন্ধু সভ্যতাই ভারতবর্ষের প্রাচীনতম সভ্যতা এবং হরপ্পা ও মহেঞ্জোদারো ছিল মেসোপটেমিয়ার দূরবর্তী উপনিবেশ। কিন্তু মেহেরগড় সভ্যতার আবিষ্কারই সকল পুরাতন ভুল পাল্টে দিয়েছে। সিন্ধু পূর্ব যুগেও ভারতবর্ষের মাটিতে বিকাশ ঘটেছে এক উন্নত সভ্যতার। তাই বলা যায় সিন্ধু সভ্যতার গোড়াপত্তনকারীরা বহিরাগত নয় বা আফ্রিকা ইউরোপ থেকে হুট করে চলে আসেনি, তারা ছিল এই অঞ্চলেরই মানুষ। হরপ্পা মহেঞ্জোদারো উন্নত নগর সভ্যতা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা নয়। মেহেরগড় ও এর পার্শ্ববর্তী অঞ্চলে মানব সভ্যতার যে প্রসার ঘটেছিল, হরপ্পা সভ্যতা তারই এক পরিপূর্ণ উজ্জ্বল প্রতিফলন। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।